আসলে কি জানেন তো মেজদা ভাই, দেশের ইতিহাস ভাইয়ে ভাইয়ে হিংসা, ভাইয়ে ভাইয়ে যুদ্ধে সাক্ষী থেকেছে, কিন্তু ইতিহাস সবসময় ধর্মের পক্ষেই থেকেছে আর অপরাধীকে সবসময় ঘৃণা করেছে। এবার আপনিই ঠিক করুন, আপনি কি সারা জীবন ঘৃণা নিয়েই বাঁচতে চান? আলো, আলো প্লিজ। হ্যাঁ মেজদা ভাই, দেখুন মানুষ ভগবান নয়, মানুষ মাত্রেই ভুল হতে পারে, মানুষ লোভী হিংসুটে হতেই পারে, কিন্তু মানুষ সেই লোভ সেই হিংসাকে জয় করতে পারে। আচ্ছা মেজদা ভাই, আপনি পারবেন না নিজের লোভ হিংসাকে জয় করে আকাশের আগের মেজদা ভাই হয়ে উঠতে? কি ভাবছেন? ছোট হয়ে জ্ঞান দিচ্ছি না, শুধু একটিবার ভেবে দেখতে বলছি। আকাশের দাদা হয়ে আকাশের ক্ষতি করতে চান, এই অপরাধ বোধটা নিয়ে আপনি বাঁচতে পারবেন তো? সারা জীবন শান্তিতে বাঁচতে পারবেন তো? আপনি নিজের চোখে আপনি ছোট হয়ে যাবেন না? যাক, আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। আর একটা কথা শুনে রাখুন মেজদা ভাই, আকাশের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না কোনোদিন না। আমি আকাশকে সফল করে তুলবই, ওকে আবার আমি সুস্থ জীবনে ফিরিয়ে আনবই। আজ আকাশ শ্বশুর হওয়ার আগে সবার সামনে ক্ষমা চেয়ে নেবে, নিজের দরদি গান গেয়ে সবার মন জয় করে নেবে। আর আমি চাই আকাশ গান গেয়ে আপনারও মন জয় করে নিক, আপনার সমস্ত রাগ হিংসাকে জয় করে নিক। আসছি। আচ্ছা মেজদা ভাই, আপনি পারবেন না নিজের লোভ হিংসাকে জয় করে আকাশের আগের মেজদা ভাই হয়ে উঠতে? আকাশের দাদা হয়ে আকাশের ক্ষতি করতে চান, এই অপরাধ বোধটা নিয়ে আপনি বাঁচতে পারবেন তো সারা জীবন? স্যার, স্যার ওদিকে সব রেডি হয়ে যাচ্ছে স্যার। আকাশ সেনগুপ্তের গাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছে, হাইওয়েতে উঠলেই ঠুকে দেবে। আকাশ সেনগুপ্ত এবার মারা যাবে। না 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 না, একদম না। কি বলছেন স্যার? বলছি একদম ঠিক বলছি। শোনো, ওদের যদি কিছু হয়ে যায়, আমার ভাইয়ের আমার দাদার যদি কিছু হয়ে যায়, আমি কাউকে ছাড়বো না। তোমার এই মুখটাই চেঞ্জ করে দেবো। যাও গিয়ে আটকাও। ঠিক আছে ঠিক আছে স্যার, যাও। কি করে ফেলছিলাম আমি? এত বড় ভুল করে ফেলছিলাম, এত বড়। চোখের জলের থেকে পবিত্র জল কিছু হয় না মেজদা ভাই। আলো আমি মেজদা ভাই, চোখের জল মানুষের মনকে পরিশুদ্ধ করে, মানুষের মনে ক্ষমার জন্ম দেয়। আমার আর আপনাকে নিয়ে কোনো চিন্তা নেই। আমি জানি আপনি নিজের প্রাণ দিয়ে হলেও আকাশের প্রাণ বাঁচাবেন। নিন, চোখটা মুছে নিন। নিন। এই যে আকাশ আজ এত বড় শিল্পী হয়েছে, এত বড় রকস্টার হয়েছে, সবটা কিন্তু আপনার জন্যে। এটা কিন্তু আপনারই ক্রেডিট। না না ধুস, আমার ক্রেডিট। আমি আর কি করতে পেরেছি? যেটুকুনি হয়েছে সবটাই আকাশের জন্য, ওর ট্যালেন্টের জন্যই হয়েছে। দেখুন মেজদা ভাই, প্রতিভা অনেক মানুষেরই থাকে,
কিন্তু সেই প্রতিভাকে ঠিকঠাকভাবে কাজে লাগানো এবং সেই শিল্পীকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মুনশিয়ানা কিন্তু সবার থাকে না। আপনার সেটা ছিল। আপনি তো আকাশের নিজের দাদা, আপনি আকাশকে সব থেকে ভালো বোঝেন, আমার থেকেও ভালো বুঝবেন। আমি তো আকাশের জীবনে কত পরে এসেছি জানেন তো। ছোটবেলা থেকে আমার কোনো দাদা ছিল না। এই বাড়িতে এসে আমি দুজন দাদাকে পেয়েছি। তাই এই ছোট বোনের কথা একটু ভেবে দেখবেন। আমি তোমায় কথা দিচ্ছি, সবকিছু আমাদের মধ্যে ঠিক হয়ে যাবে। আর তোমার এই মিসদা যতদিন বেঁচে আছে, তোমার গায়ে আর আমার ছোট ভাইয়ের গায়ে এতটুকু আঁচ আসতে দেব না। আকাশ এরকম চুপ করে থম মেরে দাঁড়িয়ে আছে কেন? সুজয় ভাইয়া আদৌ গানটা গাইতে পারবে তো? তোমরা চিন্তা করো না, আমার ভাই ঠিক গান গাইবে, একটু টাইম দাও ওকে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস, ভাইয়া ঠিক পারবে। গাইব। আজ আপনাদের আসরে আমি গাইতেই এসেছি, কিন্তু আপনাদের সামনে অহংকারে ডুবে থাকা আকাশ সেনগুপ্ত দ্য রকস্টার গাইবে না। আজ আপনাদের সামনে যে গাইবে সে শুধুই আকাশ। আজ সবকিছু জয় করে আমার শিল্পী হিসেবে একটা নবজন্ম হয়েছে। আর এই নবজন্মের কারণ আমার স্ত্রী আলো সেনগুপ্ত। জানেন, আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আমাদের দেশ সতী নারীর দেশ। তাই আমার স্ত্রী আলো মৃত্যুর সাথে লড়াই করে আমাকে আবার ফিরিয়ে এনেছে। আলো, আমাকে কখনো ছেড়ে যেও না, তাহলে কিন্তু আমার জীবনটা আবার ওই ছন্নছাড়া হয়ে যাবে। আমি যে গানটা গাইবো সেই গানটা আমি আমার স্ত্রী আলো, আমার পরিবারের সকলকে এবং আমার সকল দর্শককে উৎসর্গ করতে চাই। এই গানটা আপনাদের বেঁচে থাকার গান। আলো, কি হলো, কাঁদছো কেন? পুষ্পা, আই হেট টিয়ার্স। But Alo, I love you. I love you, Alo. I love you too. তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার কিসের কেন রাখিস সাক্ষাৎ আলাদিন, তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে
দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে চল পড়ি। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে খুঁড়োর কল সব মিথ্যে আহামরি, একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত এ অহংকার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে চল পড়ি। আমাকে চল পড়ি। আকাশ, হ্যালো, আই লাভ ইউ। আই লাভ ইউ আলো। দারুণ দারুণ, সিরিয়াসলি দারুণ, ফাটিয়ে দিয়েছিস জাস্ট। সত্যি খুব ভালো গেয়েছিস। এমন সুস্থভাবে এত সুন্দর গান গেয়ে তুই প্রমাণ করে দিলি যে আলোই একমাত্র তোর জীবনে আলোর দিশারি। সত্যি কতদিন পর আকাশের গানের অনুষ্ঠান দেখলাম আমরা, বলতো? কতদিন কি বলছো নন্দা, বলো কত বছর পরে। সেই ভাইয়ের রকস্টার হয়ে যাওয়ার পর তো সেই সব ফাংশনে আমাদেরকে কেউ নিয়েই যায়নি। সবই আমার জন্য, আমার জন্যই আকাশ আলো তোদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু দেখ আকাশ, আমার সাথে লড়াই করে কিন্তু আলু তোকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। কিন্তু নিলয়, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তুমি এরকম কিছু একটা করতে পারো। আর কার সাথে এটা করলে? আকাশের সাথে। আকাশ তোমার ছোট ভাই, তার ক্ষতি করতে যাচ্ছিলে তুমি। ভুল করে ফেলেছি, ক্ষমা চেয়েছি, আমায় ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দিও। আরে আমরা ক্ষমা করার কে? ক্ষমা যদি চাইতেই হয়, তোমরা যাদের অপরাধী তাদের কাছে ক্ষমা চাও, মানে আলো আকাশের কাছে ক্ষমা চাও। হ্যাঁ রে নীলা, আলো আর আকাশের কাছে ক্ষমাটা চেয়ে নে। হ্যাঁ, আমিও বড় ভুল করেছিলাম। আমি আলোকে ভুল বুঝেছিলাম। আসলে সন্তান স্নেহ আমার চোখের উপর পর্দা ফেলে দিয়েছিল দিদিভাই, সে পর্দা সরে গেছে। আকাশ, আমি অনেক অনেক পাপ করেছি, তুই পারলে আমায় ক্ষমা করে দিস প্লিজ। মেজদা ভাই দেখ, এরকম বলিস না, দোষ আমারও ছিল। আমি আলোকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, কিন্তু
কিন্তু আমি যে তোকে ধ্বংস করে দিতে চেয়েছিলাম রে ভাই। না রে, কেউ যদি নিজে ধ্বংস না হতে চায় তাহলে কেউ তাকে ধ্বংস করতে পারে না। ভুল তো আমারও ছিল। আমি আমি আলোকে ভুল বুঝে আলোর উপর অভিমান করেছিলাম। আমার আলোর কাছে ক্ষমা চাওয়া উচিত। না না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আলো, আমাকে ক্ষমা করে দিও। জি মেস্তি ভাই, তুমি না গুরুজন? গুরুজন হয়ে কখনো ছোটদের কাছে ক্ষমা চাইতে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আজকে আর এই সমস্ত কথা হবে না। আলো আজকে আবার নিজের মতন করে আমাদের সংসারটাকে সাজিয়ে দিয়েছে, সবাইকে এক করে দিয়েছে। হ্যাঁ আলো, আমি তোমার কাছে এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারাটা জীবন। আলো, শুধু নন্দা নয়, আমিও তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটা প্ল্যান করা যাক। আজকে রাতে আমরা কবজি ডুবিয়ে পাঁঠার মাংস খাবো। হ্যাঁ, দারুণ আইডিয়া, আমি এক্ষুনি অর্ডার করছি। দাঁড়াও 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 দাঁড়াও, তার আগে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হবে, কারণ এই ফটোটা সেনগুপ্ত বাড়ির দেওয়ালে চিরকাল টাঙানো থাকবে। ঠিক 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 বলেছি। আমরা সামনে বসে যাই। ফটো ছবিটাকে তুলবে? হ্যাঁ, দাঁড়িয়ে পড়লে যে যাও। আরে আমাকে তো চলো, আমি কি করব? টাইমার সেট করে দিয়েছি। মানেটা কি? আমাকে ছেড়ে তোরা গ্রুপ ফটো তুলছিস? ছায়া তুই? হ্যাঁ, আমি একেবারে এয়ারপোর্ট থেকে সোজা আকাশদার ফাংশনে চলে গেছিলাম। তোরা তোরা আকাশের ফাংশন দেখতে গেছিলিস? কই বলিসনি তো, আমাকে তো ফোন করিসনি, জানাসনি তো তোরা এসেছিস। বলে দিলে কি সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতো আলো? ছায়া, আলো, ছায়া, আলো, সঙ্গে বাঁচি তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি আলো ছায়া। দারুণ দারুণ, এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই তো এত বছর ধরে আমার চোখ দুটো অপেক্ষা করেছিল। কতদিন পর আলো ছায়াকে একসাথে দেখলাম। আর আমি যে এতদিন বাদে আমার ছায়াকে দেখলাম। আর ঠিক তেমনি ছায়াও যে এতদিন পর তার আলোকে দেখলো। খুব না দীপজয়, আপনি আমার বোনটাকে বিয়ে করে আমার থেকে কত দূরে সরিয়ে নিয়ে চলে গেলেন, একেবারে বিদেশে। কি করবো, এত ভালো একটা চাকরি পেয়ে গেলাম। তা দীপজয়, এদেশে বোধহয় চাকরি বাকরি ছিল না, না? আমার একমাত্র শালিকাকে নিয়ে একবারে বিদেশে চলে গেলে? না না, আসলে এই সবকিছুই না ছায়ার ভাগ্যে ছিল। তবে হ্যাঁ, একটা সুখবর আছে, আমরা কিন্তু পার্মানেন্টলি ট্রান্সফার নিয়ে এদেশে চলে এসেছি। সত্যি? হ্যাঁ রে আলো,
এবার থেকে আমরা এখানেই থাকবো। তোর থেকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সারাদিন খালি আলো 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 করেই চলেছে। বিয়ে করেছে আমাকে, অথচ দেখো সারাদিন আলোর নাম জপ করে যাচ্ছে, এমনকি আমাকে জড়িয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে ভাই আর ছায়া ফিরে আসাতে আমাদের পরিবারটা আবার এক হলো। একে সম্পূর্ণ হওয়া বলে বর্তি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার ছবি তোলাটা হবে তো নাকি? হ্যাঁ দাঁড়াও, আবার টাইমারটা সেট করে দিই। আমরা হয়ে গেছে।